দুপুরের খাবারও আমার সাথেই খাইতো। এমনকি ওর মা যদি গিয়ে দেখতো যে ও আমার সাথে আছে, তখন হচ্ছে ওর মা দরজাটা টান দিয়ে তারপরে হচ্ছে বের হয়ে যেত। সজল তো একটা বেকার ছেলে, চলবে কিভাবে আপনার বিয়ে করলে? আমি চাকরি করে খাওয়াবো, আমি একজন ডিপ্লোমা নার্স। সজল বালার সঙ্গে বিয়ের দাবিটা আসছে। কিরম বিয়ে? মানে ওর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। কতদিনের সম্পর্ক? 5 মাস, 5 থেকে 6 মাস। মাত্র 5 থেকে 6 মাস? এই 5-6 মাসের ভিতরে আপনার বিয়ের দাবি নিয়ে আসছেন? হ্যাঁ। কিরম? তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল। জি। আমি হচ্ছে পুরোটা বলি, তার মা আর আমার বাবা হচ্ছে বিজনেস পার্টনার। একটা ক্লিনিক আছে, মা ক্লিনিক, কোটালীপাড়া মা ক্লিনিক। সেখানে হচ্ছে আমি নার্স হিসেবে ছিলাম, যেই জন্য সজলের সাথে আমার রিলেশনটা শুরু হয়। ওর মায়ের জন্যই বেসিক্যালি শুরু হয়। তো যখন ক্লিনিকে ও যাতায়াত করতো, তখন হচ্ছে আমাদের সম্পর্কটা শুরু হয়, যার কারণে 5 মাসে অনেক দূরে গিয়েছে। কত দূর পর্যন্ত গেছে? ফোনেই? না, এই ও প্রত্যেকদিন যেত আমার ওখানে। আমার শুধু ওখানে কথাই বলতো? আমার ওখানে একটা রুম দেওয়া হয়েছিল জি, ক্লিনিকে, ওই রুমে যাতায়াত করতো। সেক্ষেত্রে আপনি কেন এই জিনিসটা নিলেন? আপনার তো সামাজিক পর্যায়ে কথাবার্তা বলেও আগাইতে পারতেন। সামাজিক পর্যায়ের মাধ্যমেই ছিল, যেহেতু সজলের মা হচ্ছে ওখানে পার্টনার। প্রথম রিলেশনের উদ্যোক্তাই মানে সে, কারণ সে হচ্ছে বলতো আমার ছেলেকে একটু খাওয়াও, বল না আমার ছেলে রাগ করছে খাওয়াও। এখান থেকে শুরু। সজল প্রায় আমার কাছে প্রত্যেক দিন দুপুরের খাবারও আমার সাথেই খাইতো। এমনকি ওর মা যদি গিয়ে দেখতো যে ও আমার সাথে আছে, তখন হচ্ছে ওর মা দরজাটা টান দিয়ে তারপরে হচ্ছে বের হয়ে যেত। আচ্ছা, এটা আপনি খাওয়াইতেন বা একসাথে কথা বলতেন, এইটাই কি বিবাহের কোনো দাবি হতে পারে? হ্যাঁ, ওর সাথে আমার সব ধরনের সম্পর্ক। আপনি একজন শিক্ষিত মেয়ে, তা আপনি জানেন যে বিবাহ মানুষ হয় একটা সামাজিক বন্ধন বা সম্পর্কের কারণ হয়, কিন্তু বিবাহের আগেই কি সম্পর্ক? কি ধরনের সম্পর্ক হতে পারে? কারণ হচ্ছে এটা কি সমাজে বলে যায় না? এটা যায় না, কিন্তু ওর ফ্যামিলি সবাই জানতো বিষয়টা। আচ্ছা, ওর সাথে আপনার যে সম্পর্ক, এই সম্পর্কে কোনো ডকুমেন্ট আছে? হ্যাঁ। কিরকম ডকুমেন্ট? ছবি আছে। কিরকম ছবি আছে? ভালো ছবি আছে। একটু দেখাইতে পারেন? হ্যাঁ, একটু দেখান তো। ছবি দেখলাম, কয়েকটা ছবিতে দেখলাম। তো যে ছবি দেখলাম আপনার খাওয়াই দিতেছে, এতে আপনি এই বাড়িতে এসে উঠছেন, মানে এটা তো সামাজিক পর্যায়ে আপনারা করতে পারতেন। আমরা সামাজিক পর্যায়ে করার চেষ্টা করেছি গত 1 মাস 20 দিন যাবত। ওদের সাথে আমরা যোগাযোগ করেছি, কিন্তু ওরা ওইটার সামাজিক ভাবে না গিয়ে ওরা হচ্ছে আরো আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, যেটার প্রমাণ তাদের কাছে নেই। তারা সজলকে নিয়ে বলতে পারতো আমাকে যে তুমি সজলের সাথে এটা করছো ওটা করছো, কিন্তু আমি হচ্ছে এর আগে গোপালগঞ্জে জব করতাম, ওখানে হচ্ছে একটা টপিক ধরে। কিসের জব করতেন? আমি ওখানে নার্স ছিলাম, ইফাস ক্লিনিকে। আচ্ছা। হ্যাঁ, সেখানে ওনারা বলতেছে আমাকে নিয়ে একটা বাজে কথা বের করছে, যেটা প্রমাণ তাদের কাছে নেই। আমি বলছি তারা প্রমাণ দিক, যেহেতু এই কথাটা বারবার বলতেছে, মীমাংসা বসতেছে না, তারা প্রমাণও দিতে পারতেছিল না। যেই কারণে মনে করেন, আমি যেহেতু একটা নার্স, আমি জব করছি গত মাসে, আমি সেবা ক্লিনিকে, মা ক্লিনিক থেকে এই ঝামেলার পরে বের হয়ে আমি সেবা ক্লিনিকে জব করতাম। ওখানে আমাকে নানা ধরনের হেনস্থা হতে হয়েছে। মানুষ আমাকে নিয়ে টিটকিরি মারা কথা, মানে উল্টাপাল্টা কথা, যত সব কথা, আমি সবকিছু আমার। এখানে আসছেন কত? এই বাড়িতে, সজলদের বাড়িতে? সজলদের বাড়িতে কবে আসছেন? আজকে আসছি। আজকে আসছেন? তো আপনি চাচ্ছেন যে বিয়ের দাবি? হ্যাঁ। যদি না হয় বিয়ে না হলে আমি এই বাড়িতেই মরে যাব। মানুষ তো অনেক সচেতন, আপনি একজন শিক্ষিত মেয়ে, আপনি কেন এই কথা বলেন? বিয়ে তো আজকে মান সম্মান অর্ধেক কি পুরোটাই আমার শেষ হয়ে গেছে ওদের জন্য। ওদেরকে আমি বলছিলাম যে এটা আপনি আসছেন, আপনার পরিবার থেকে আপনার মা এবং বাবা কেউ জানে না, তা আপনি এখন জানতে পারছেন? এখন জানতে পারছে। তো অভিভাবকদের সাথে কথা বললেই তো হতো, তো আপনি কেন? আমি যে আসছি এটার বিষয় জানে না, কিন্তু এখানে পুরা টোটাল গ্রামের মানুষ জানে এটা নিয়ে বসারও সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু ওনারা বসবেই না, কোনো মতেই এটা নিয়ে বসবে না, ওনারা বসতেই চাচ্ছিলেন না। আমরা থানা পর্যায়েও এটা বসার জন্য করেছিলাম পিটিশন, কিন্তু ওরা বসবেই না। আচ্ছা, সজল বলা কি করে, মূলত কি কাজ করে?
কোনো কাজ করে না, এমনি গান করে। এখন সবকিছু তার বলা সম্ভব না, মনে করেন এগুলা তো মানে একটা পার্সোনাল বিষয় থাকে, কিছু কিছু জিনিস যেগুলো বলা আসলে ঠিকও না, এগুলা বলতেও হয় না। না এখন আমরা জিজ্ঞেস করছি, আপনাদের তো এটা বুঝে না। না না বুঝে সজল বলা অস্বীকার করছে, না তার সাথে আপনি আমার কথাবার্তা সাথে হয়েছে ছবি দেখবেন, তারপর হচ্ছে ওর সাথে আমার যত টেক্সট আছে, আপনি চাইলে আমি সব দেখাইতে পারবো আপনাকে, টেক্সট পিকচার সবকিছু আছে আমার কাছে। টেক্সট পিকচার একটু দেখান তো আমাদের। সজল তো একটা বেকার ছেলে, এমন কি আছে? নিয়েন না। ঠিক আছে, এটা কি ছিল যে বলেন যে যে আপনার তার সাথে বিয়ে বসতেই হবে? তার সাথে আমার রিলেশন, আমরা যখন ধরেন একটা রিলেশনশিপে থাকলে একটা মানুষ যদি আরো কাছাকাছি থাকে, তাহলে ওই ভালোবাসার সম্পর্ক। যেই বাড়িতে আসছেন সজলের কথাই আসছেন। হ্যাঁ, আমি যখন আসছি তখন আমাকে যখন টেনে বের করছে সজলের মা বের করছে, আর ও সজলের আপনি বাবা। ঘরে ঢুকছিলেন? হ্যাঁ হ্যাঁ, সজলের বাবা উল্টাপাল্টা কথা বলে, তারপর হচ্ছে আরো 2জন সাংবাদিক আসছিল আমি আসার পরে, তো তাদেরকে রেখে তাদের সামনে দিয়ে তারা সবাই ফ্যামিলি সবাই দরজা আটকিয়ে চলে গেছে। সজল তো বেকার, চলবে কিভাবে আপনার বিয়ে করলে? আমি চাকরি করে খাওয়াবো, আমি একজন ডিপ্লোমা নার্স। আপনার বেতনে তো কয়দিন পরই খাবেন যে বেকার তুমি, অপবাদ দেবা। আর আজকে যেহেতু পড়াশোনা প্রেমের করছে, কারণে অবশ্যই অনেকে হবে। অনেক কিছুই বলে যে এইটা না করলে হবে না, ওইটা না করলে হবে না, এইটা না হইলেও জীবন শেষ করে দেব। প্রেমের কারণে অনেকেই বলে। তাহলে এই চাকরি যদি সে কবে পাবে এটা নিশ্চয়তা কি, তখন কি হবে? চাকরি পাবে, পড়াশোনা যেহেতু করছে চাকরি অবশ্যই পাবে, আর না পেলেও আমি তো আছি। গ্রামের বাড়িতে চলতে অত বেশি টাকা লাগে না।